আমার মূলত অপরাধ ছিল একটাই, আমার উপরে যে অভিযোগটা আনা হয়েছিল, আমার উপর দুইটা অভিযোগ। একটা হলো আমি হত্যা মামলার একটা আসামিকে বলা হয়েছে যে আমাকে সুনির্দিষ্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও আমি পালন করি নাই। মূলত আমি ওই আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে আদালতে প্রেরণের পর হাইকোর্টের মাধ্যমে জামিনে এসে মুক্তি পেয়ে চলে যায়। কিন্তু সেখানে আমার কোনো করণীয় কিছু হাত ছিল না। কিন্তু বাদী পক্ষের দাবি অনুযায়ী আমি আসামিকে গ্রেপ্তার করি নাই। বিষয়টা আমার কর্তৃপক্ষ খতিয়ে দেখে নাই। পরবর্তীতে আমি দুর্ঘটনা করে ছুটিতে বাড়িতে যাওয়ার পর আমাকে স্ট্যান্ড রিলিজ করে মহেরা ট্রেনিং সেন্টারে বদলি করে ওখানে আমাকে হাজির করে নেয়। আবার মাতৃ ইউনিটে আসলে বলে আপনাকে বদলি করা হয়েছে, ওখানে যে হাজির হন। এই আমাকে একটা ফাঁকের মধ্যে ফেলে দিয়ে আমাকে আর হাজির করা হয় নাই। পরবর্তীতে আমি আর আমার ইউনিটে ফিরে যেতে পারি নাই। তখন উল্টা আরো আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে যে বেঁচে আছেন এটাই যথেষ্ট, এইদিকে আর ফিরে আসার চেষ্টা করেন না। বাস তখন আমি বুঝে ফেলেছি যে এখানে আমার নিরাপত্তা নেই, যার প্রেক্ষিতে আমি আর কত বছর আর আমি চেষ্টা করিনি। বেশ কয়েকজন অভিযোগ করছিল যে তারা ওই সময় চাকরিতে বহাল ছিল, তাদেরকে বিএনপি নেতা কর্মীদের উপরে বিভিন্ন অনৈতিক নির্দেশনা দিয়েছিল যে তাদের উপরে করার জন্য, সেটা করে নাই বিধায় অনেকে চাকরিচ্যুত হয়েছে। আপনার বেলায় এমন হয়েছে কি? এটা তো স্বাভাবিক, এটা কিন্তু একটা দৈনন্দিন ঘটনা। যারা চাকরিতে আছে এটা হয়, সাধারণত এগুলি হয়েই থাকে। তো তখন দেখা গেছে যে যারা দলীয় ফর্মে আছে বিভিন্ন নেতারা, তাদের নির্দেশনা অনুযায়ী বা তাদের সুবিধা অনুযায়ী কাজকর্ম না করলে সিনিয়র অফিসারদের কাছে এটা রিপোর্ট করে, তখন একটা রোষানলের সৃষ্টি হয়। আর ওইটাকে কেন্দ্র করে পরবর্তীতে যে কোনো একটা অভিযোগের মধ্যে ফাঁদে ফেলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এটা সাধারণ ঘটনা। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চাচ্ছি। ওনার হস্তক্ষেপে আমাদেরকে বহালের একটা আদেশ দেওয়া হয়েছিল। বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মানবিক বিবেচনা ফিরে নেওয়ার জন্য একটা চিঠি ইস্যু করেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয় নাই। আমরা চাচ্ছি ওটা বাস্তবায়ন করা হোক, আমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হোক। আর সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দরকার। এর বাইরে অন্য কেউ করবে না আমাদের এই বিষয়টা। ধন্যবাদ।